সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এমন কাণ্ড, আমার তো দেখে অবাক হয়ে গেছি। আমার সবচেয়ে ফেভারিট মৌসুম হচ্ছে বর্ষাকাল, তাই জন্যই তো আমার ঘুম থেকে উঠেই খিচুড়ি খাবো মন হয়ে গেছে। কিন্তু একটা দুঃখের বিষয় হয়ে গেছে, আমি তো সকালে কাজে যাই, তাই জন্য আমাদের সকালে রান্না বান্না রেডি হয়ে যায়, তাই জন্য আর আজকে খিচুড়িটা হয়ে উঠলো না। কেন বৃষ্টিটাও এমন সময় এসছে, আমি কাজে আবার একটু আগেই, তো আমি ঝটপট করে ঘুম থেকে উঠেই দেখছি একদম বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। আর দেখে না পুরো রাতভর হয়েছে বলে পুরো জল জমে গেছে বৃষ্টিতে, ঠিক আছে। তো বৃষ্টিটা এমন হচ্ছে, তার মানে একটু হচ্ছে একটু হচ্ছে না। তো আমরা ভেবেছিলাম আর বৃষ্টি হবে না, তো আবার দেখছি বৃষ্টি চালু হয়েছে। তোমার ঠিক 8টা সাড়ে 8টা থেকে আবার বৃষ্টি চালু হয়েছে। পুরো একদম সব জায়গায় জল ফল জমে একদম একাকার। কিন্তু যা বলো তা বলো, বৃষ্টিকালে কিন্তু সিঙ্গারা চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি এটা বিকেলবেলা হতো তো খুবই ভালো হতো, তো আমি সিঙ্গারা জিলিপি সব কিছু নিয়ে এসে খেতাম। তো আমার বৃষ্টিকালে খুবই ভালো লাগে। তো তোমাদের কীরকম লাগে তুমি একটুখানি কমেন্ট করে বলো। আর একটুখানি ক্ষমা চাইবো, এতদিন ভিডিও আসেনি বলে। তো এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে, আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার জন্য। তো এইবারে চলে যাবো আমি, আর কোথাও যেতে হবে, দুধ আনতে হবে ছেলের, দুধটা তো নিয়ে আসতে হবে। দুধটা নিয়ে চলে এলাম, একটুখানি ছেলেকে আদর করছি, আদর করার পর দুধ পুধ নিয়ে আসবো, ঠিক আছে। তো দুধ পুধ নিয়ে এলে ও খাবে, কেন ও সকাল সকাল জন্য আমি ডেলি ফ্রেশ দুধটা আনার চেষ্টা করি। তো সকালবেলা ঠাকুরকে সুন্দর করে প্রণাম করে চলে যাবো দুধ আনতে, ঠিক আছে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা আমাদের তিনজনের 3টে চশমা, একটা আমার, একটা আমার বউয়ের, একটা আমার ছেলের, ঠিক আছে। তো এখন চলে যাবো বাজারে। তো এখন বাজারে কি অবস্থা জানি না, মনে হয় জল ফল জমে হয়তো একাকার হবে। কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আমি যেতে ভাবছি যাবো কি যাবো না, কিন্তু একবার দেখছি, একবার মনে হচ্ছে না যাই। তো যাই হোক, কষ্ট করে নিয়ে এলাম দুধটা। তো এসে গরম করলো, নিয়ে এবার ওকে খাওয়ানো হচ্ছে। তো খাওয়ানো হোক, তারপরে আমরা একটু চা পা খাবো, ঠিক আছে। দেখবে যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জীবনটা না একটু শান্তিময়, কেন বলো তো। তুমি দেখবে সারাদিন কাজকর্ম করে আসবে, যখন তুমি কাজ করে বাড়িতে আসবে, তো ছোট্ট ছেলেটা যখন তোমার কাছে চলে আসবে না গুটি গুটি পায়, তখন তোমার সব শান্তি আর সব কষ্ট দুটোই এক হয়ে যাবে। তোমার মনেই হবে না যে তুমি কোনো কষ্ট করছো। তো আমি যেরকম এই সকাল সকাল উঠে চা পা খেয়ে, এবার আমি ডিম ভাজছে আমার বউ, ডিম টিম দিয়ে ভালো করে ভাত খেয়ে এবার আমাকে কাজে চলে যেতে হবে। কাজে যাব, সেই আবার কষ্ট হবে, শরীরে একটা থাকান হবে, সব কিছু হয়ে যখন আমি বাড়িতে ঢুকবো না, তখন আমার একটা যে আমার ছেলেকে দেখে একটা মনে আমার যে শান্তি, সেই শান্তিটা কোথাও নেই। তাই এইখানে হয়ে গেছে রান্না বান্না, এখন রেডি। তো আমাকে আমার খেতে দিয়ে দিল, আমি আমার খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এবার আমাকে কাজে যেতে হবে। তো বাইরে এসে দেখছি এত জল জমে গেছে বাজারে, আমি তো দেখে পাগল হয়ে গেলাম। তারপরে মালিককে ফোন করলাম, এই এখন মালিক আমাকে বাইক করে নিতে এসেছিলো, দেখতে হচ্ছে পুরো নদী হয়ে গেছে। তো এখন যাব দোকানে, টাটা বাই বাই।